জেইডি ম্যাকডোনা ইনজুরিতে পড়ে গেছে। সে গত মানডে নাইট রতে একটা ম্যাচ খেলছিল, যেটা ছিল ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। যে ম্যাচটিতে খুবই ভালো পারফরমেন্স করেছিল জেইডি ম্যাকডোনা, কিন্তু সে একটা পর্যায়ে অ্যানাউন্সার টেবিলে গিয়ে মাথাটা লাগে এবং সে ইনজুরিতে পড়ে যায়। এবার কথা বলা যাক পেন্টাগন জুনিয়রকে নিয়ে। সে রয়্যাল রাম্বলের জন্য অ্যানাউন্স হয়ে গেছে। ডাব্লিউডাব্লিউ তাকে রয়্যাল রাম্বলের জন্য অ্যানাউন্স করে দিয়েছে সে রয়্যাল রাম্বলে থাকবে এবং সে সেখানে ম্যাচ লড়বে। দেখা যাক তার প্রথম রয়্যাল রাম্বল ম্যাচে সে কী করে। পরের নিউজটা হলো এজে স্টাইলসকে নিয়ে। সে রয়্যাল রাম্বলে রিটার্ন করতে পারে। হ্যাঁ, সে রয়্যাল রাম্বলে রিটার্ন করতে পারে। এবার সে এখন নাকি ঠিক হয়ে গেছে, আর সে ঠিক হলে তো রয়্যাল রাম্বলে রিটার্ন করবে। তার রিটার্নটা হবে খুবই ভালো। দেখা যাক কীভাবে সে কত নাম্বারে রিটার্ন করে। রয়্যাল রাম্বলের সবথেকে বড় রিটার্ন এটা হতে পারে ব্রক লেসনার। হ্যাঁ, ব্রক লেসনার রয়্যাল রাম্বলে রিটার্ন করতে পারে এবং অনেক নিউজ সোর্স এবং ডাব্লিউডাব্লিউ নিয়মিত তাকে টিজ করে যাচ্ছে, যে থেকে বোঝা যায় যে 2025 সালে রয়্যাল রাম্বলে ব্রক লেসনার রিটার্ন করতে পারে, তার পসিবিলিটি আছে। দেখা যাক আমরা রয়্যাল রাম্বলে ব্রক লেসনারকে রিটার্ন করতে দেখি কি না। ব্রক লেসনার রিটার্ন করলে আপনি কত খুশি হবে এই ভিডিওতে বলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।